মুমিন মুসলমানরা তাদের চরিত্রটা একেবারে প্রকাশ করে দিল, যদিও প্রতিনিয়ত প্রকাশ করে, বাট তারপরেও মাঝে মাঝে কিছু ঘটনা দ্বারা এত প্রকটভাবে প্রকাশ করে যে এইটা কারো নজর এড়ায় না। ঘটনা কি? ঘটনা হলো যে আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে নারী শিশুসহ অন্তত 36 জনকে হত্যা করে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের বিমান বাহিনী গিয়ে অকাতরে বোমা মারছে কাদের ওপরে? তালেবানদের ওপরে। বাংলাদেশের মুমিন মুসলমানরা যাদেরকে এই দুনিয়াতে একমাত্র খাঁটি ইসলামপন্থী লোক মনে করে, খাঁটি সহি মুমিন মনে করে, তাদেরকে হত্যা করলো কারা? পাকিস্তান। বাংলাদেশের মুমিন মুসলমান চুপ, এবং একই সঙ্গে ভারতের এই যে কথিত যে সমস্ত বামপন্থী তারাও চুপ। আবার পরে ঘটনা কি ঘটছে? আফগানিস্তান কি চুপ করে বসেছিল? না, চুপ করে বসে নাই। তাদেরকে গিয়ে মারবে আর আফগানিস্তান কি চুপ করে থাকবে? তারা কি করছে? পাকিস্তানের মাটিতে ঢুকে তালেবানের ভয়ঙ্কর প্রত্যাঘাত, ধ্বংস একাধিক আইএস ঘাঁটি। এইটা আবার বুঝলাম না। মানে আইএস মানে ইসলামিক স্টেট, তাই না? তো ইসলামিক স্টেট কীভাবে তালেবানদের শত্রু হয় এটাই তো বুঝলাম না ভাই। ইসলামিক স্টেট তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে তারা খিলাফত প্রতিষ্ঠিত করবে, রাইট? আর তালেবান তাদের উদ্দেশ্য কি? তাদের খিলাফত প্রতিষ্ঠা না মনে হয়, কারণ আফগানিস্তানে তো তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অলরেডি শাসন ক্ষমতায় বসে আছে। তারা তো ইমারাত ইসলামী অব আফগানিস্তান না কি জানি নাম দিয়েছে। তারা তো ওই যে ইসলামী খিলাফত অব আফগানিস্তান এরকম কিছু দেয় নাই। তো তালেবানরা কি খিলাফতপন্থী না নাকি কি জানি, বুঝছি না তো। বাট এদের মধ্যে কিন্তু বিশাল যে শত্রুতা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, তাই না? তো যাই হোক, এদের মধ্যে শত্রুতা থাকুক, তাতে কিছু যায় না। বাট এটা তো খুব পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান নির্বিচারে এই যে একেবারে খাঁটি ইমানদার বা আন্দা এই যে তালেবান, তাদেরকে কি করছে? গেনিকেশ করে দিয়েছে, হত্যা করছে, তাও আবার নারী শিশু, তাই না? এতে করেও কিন্তু এই যে তৌহিদি জনতা বাংলাদেশ অথবা ভারত অথবা পাকিস্তান কারো কিন্তু হৃদয় কাঁপে না, ভাবকান যেন কিছুই ঘটে নাই, তাই না? অথচ দেখেন যে একেবারে মানে নিছক ইসেনশিয়াল কারণে এই যে আমেরিকা এবং ইসরায়েল হামলে পড়লো কিসের উপরে? এই যে ইরানের উপর, রাইট? যখনই হামলে পড়লো তখনই দেখেন যে ইরানের মুমিন মুসলমান, মানে তারা যদিও নিজেদেরকে হয়তো মুমিন বলে, কিন্তু তারা তো আসলে শিয়াপন্থী, রাইট? এবং বাংলাদেশ বা ভারত অথবা পাকিস্তানের যে সমস্ত সিংহভাগ মুসলমান আছে তারা তো সুন্নি। তো সুন্নিরা তো শিয়াদেরকে মুসলমান হিসেবে গণ্য করে কি কাফের, মুনাফেক, মুরতাদ। কিন্তু তারপরও আমরা দেখলাম যে খালি বাংলাদেশ, ভারত, পাকিস্তানি না, গোটা দুনিয়ার মুসলমানরা দেখলাম যে একযোগে তারা কিন্তু এই যে ইরানের পক্ষে গিয়ে দাঁড়ালো, অনেক জায়গায় মিছিল টিছিল করলো। আর ভারতের যে বামপন্থী যে হারামজাদাগুলো আছে তাদেরও দেখলাম যে তারা ব্যাপকভাবে এটা সমালোচনা করলো। তো এই হারামজাদাগুলো এখন কি এই যে পাকিস্তান যে আফগানিস্তানে যে বোমা মেরে অকাতরে নারী শিশু হত্যা করছে, এগুলো কি তাদের নজরে পড়ে না? এই ভারতে বামপন্থীদের ওপরে একটা ছেঁচা দেওয়ার সময় কিন্তু চলে আসছে, কারণ এগুলো হলো ভারতের জন্য ক্যান্সার। কী কারণে ক্যান্সার? কারণ আপনারা দেখবেন এদের কথাবার্তা কখনোই ভারত রাষ্ট্রীয়ভাবে ভারতের পক্ষে না, অলওয়েজ ভারতের বিপক্ষে কথা বলবে। ভারত রাষ্ট্র ভেঙে চুরে খান হয়ে যাক, ভারত ধ্বংস হয়ে যাক, এরা কিন্তু এই ধরনের কথাবার্তা আচার আচরণ থেকে বোঝা যায়। আবার এই হারামজাদাগুলো মনে করে কি এদের সাথে বুদ্ধিমান আর তেমন কেউ নেই। এরা বোঝেই না যে লেনিনবাদ বা মার্ক্সবাদ এগুলো অলরেডি ফেইল মেরে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়েই প্রমাণিত হয়ে গেছে যে সোশ্যালিজম ইজ এ কমপ্লিট ফেইলার, এবং ফেইল হবেই। কারণ কি? কারণ হচ্ছে যে তন্ত্রে বা যে মতবাদে মনে করেন যে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকে না, বাক স্বাধীনতা থাকে না, এবং ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকে কোনো মূল্য দেওয়া হয় না, ওই তন্ত্র, ওই মতবাদ কিন্তু টেকে না। মার্ক্সবাদে কিন্তু ব্যক্তির কোনো মূল্য নাই, ব্যক্তির কোনো মূল্যায়ন নাই, ব্যক্তির কোনো স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই। এই যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মধ্যে বসবাস করে এ হারামজাদাগুলা যাবতীয় গণতান্ত্রিক সুবিধা ভোগ করে না, বাক স্বাধীনতা ভোগ করে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন এই সমাজতন্ত্র চালু ছিল এই সোভিয়েত ইউনিয়নে,
তখন ওখানে কিন্তু কেউ ব্যক্তি মানে বাক স্বাধীনতার চর্চা করতে পারতো না, যে কেউই ওই সোভিয়েত ইউনিয়নের একটু সমালোচনা করতো। তখন তাদের ওই যে কী ছিল জানি, তাদের একটা গোয়েন্দা সংস্থা ছিল, নামটা ভুলে গেছি, কেজিবি মনে হয়, কেজিবি, হ্যাঁ। তো কেজিবি ধরে নিয়ে হাজতে আর জেল হাজতে ঢুকাতো, এবং দেখা যেত একটা পর্যায়ে তার আর কোনো হদিশ নাই, মেরে ফেলতো। এই যেমন এখন উত্তর কোরিয়াতে যে জিনিসটা আছে, ওখানে কিম জং উনের এগেনস্টে কি ন্যূনতম কেউ কোনো কথা বলতে পারে? তার শাসনের এগেনস্টে ন্যূনতম কেউ কথা বলতে পারে? মানুষজন শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকতে পারে না, আর যৌন সংগ্রাম করে বেঁচে থাকতে পারে না, এরপরেও তার ব্যক্তিগত স্বাধীনতার একটা ব্যাপার আছে, ব্যক্তিগত মত প্রকাশের একটা ব্যাপার আছে। এই বামপন্থায় এগুলোর কিন্তু কোনো স্থান নেই। বামপন্থায় কিন্তু ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কিন্তু কোনো মূল্য নেই। সমাজতন্ত্র বলে যে প্রত্যেকটা মানুষ হলো রাষ্ট্রীয় যন্ত্রের এক একটা উপাদান, এখানে আলাদা কোনো এন্টিটি হিসেবে গণ্য করা হয় না। অথচ উই দ্য হিউম্যান বিংস, উই এক্সিস্ট বিং ইন্ডিভিজুয়াল, রাইট? ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা কিন্তু টিকে আছি, অ্যান্ড আওয়ার আইডেন্টিটি ইজ ইন্ডিভিজুয়াল, রাইট? আমি অন্য মানুষ, এবং এর মধ্যে দিয়েই চলে, তাই না? অনেক কথা বললাম এই বামপন্থা নিয়ে, অনেকে আসলে বিষয়টা জানে না, কিন্তু এরা দেখবেন যে অনেক বিজ্ঞানের কথা বলে, অমুক বলে, সমুক বলে। হারামজাদাগুলো এগুলো বলে কেন জানেন? নিজের ভাব দেখায় যে অনেক কিছু জানে, কিন্তু হারামজাদারা এদের মতবাদ যে অলরেডি ফেইল্ড হয়ে গেছে, একেবারে পুরা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সোশ্যালিজম বা কমিউনিজম যে একটা ব্যর্থতন্ত্র, একটা ব্যর্থ থিওরি, এটা কিন্তু অলরেডি 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভেঙে পড়ছে। এবং চায়নাতেও সেখানে নাম কস্তে কমিউনিজম, আসলে সেখানে একটা স্বৈরতান্ত্রিক সরকার আছে, সেখানে ব্যক্তি মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। কেন? আবার অ্যাট দ্য সেম টাইম সেখানে কী করছে, ব্যক্তি মালিকানায় অর্থ সম্পদ, ক্যাপিটাল, এইগুলো করার জন্য সেখানে অনুমতি দিয়েছে। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে এখন এই হারামজাদাগুলো কিন্তু চুপচাপ, এই যে মুসলমানদেরকে মারতেছে, অথচ কিছুদিন আগেও ভারতে এসে পাকিস্তানের জঙ্গিরা এই যে পয়েলগামে, কাশ্মীরে 26 জন হিন্দুকে মারছিল না, তখন কিন্তু এরা চুপ ছিল। যেই ভারত ওই কাশ্মীরে ওই জঙ্গিদের আস্তানায় বিমান হামলা চালাইছিল না, মিসাইল হামলা চালাইছিল না, তখন এই হারামজাদাগুলা চিল্লা চিৎকার শুরু করছিল। আমার মনে হয় যে ভারতে ওই বর্তমানে যে ওই তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে ধরে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে না, আমার মনে হয় যে ভারতের বামপন্থাদের কপালেও ওই জিনিসটা নির্ধারিত হয়ে আছে। দে ডিজার্ভ ইট বিকজ দে আর দ্য এনিমি টু ইন্ডিয়া। একেবারে ক্লিয়ার, ইন্ডিয়ার শত্রু, এবং ইন্ডিয়াকে তারা ধ্বংস করতে চায়। এবং এদের আইডিওলজিটা হলো ইসলামের মতো। ইসলাম যেমন গোটা পৃথিবী দখল করে তার সাম্রাজ্য বিস্তার করতে চায়, এই সমাজতন্ত্র বা কমিউনিজম ও সেইটা। কিন্তু তারা বোঝে না যে ইসলামের মধ্যে কিছুটা হলেও ব্যক্তি স্বাধীনতা আছে, ইসলামের মধ্যে থেকে, কিন্তু সমাজতন্ত্র বা কমিউনিজম এর মধ্যে ওই ব্যক্তি স্বাধীনতাটুকুও নাই। অর্থাৎ তথ্য হিসাবে ওই সমাজতন্ত্র বা কমিউনিজমের চাইতে ইসলাম বেটার, এটাই আসল ঘটনা। তো যাই হোক, এখন দুনিয়াভি কোনো মুসলমান এই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে মুমিন মুসলমান মারামারি করছে, একে অন্যকে হত্যা করছে, এ নিয়ে কোনো টু শব্দটি নাই, বাপগান এমন যে কিছুই হচ্ছে না। বাট আমার একটা কৌতূহল, আমি বাংলাদেশের মুমিনদের কাছে জানতে চাই, ভাই আপনারা এখন কোন দলে? আপনারা কি পাকিস্তানের দলে না আফগানিস্তানের দলে? বলেন তো। আপনারা একই সাথে বলতে পারবেন না যে আমরা দুই দলে। জি না, মস্কারি করেন। আমরা একই সাথে দুই দলে, মানে ওরা একে অন্যের সাথে নিশ্চয়ই আদর্শগত কারণে একে অন্যের সাথে ফাইট করছে, হত্যা করছে। পাকিস্তানে যেমন হয়তো কিছু কারণ আছে, আফগানিস্তানেরও তেমনি কারণ আছে, তাই না? এখানে আমরা দুই দলে এ সমস্ত কথা চলবে না। এখানে যে কোনো একটা পক্ষই নিতে হবে। আপনি পক্ষ নেন না নেন, অ্যাটলিস্ট থিওরিটিক্যালি আপনার সমর্থন কোন দলে, আপনি কাকে সমর্থন করেন? বাংলাদেশে তো বর্তমানে পাকিস্তানপন্থী লোকের সংখ্যা বেশি, তাই না? কিন্তু খাঁটি ইমানদার বান্দা বলতে তো আমরা আফগানিস্তানের তালেবানদেরকেই বুঝি। তো বাংলাদেশের পাবলিক কাদের দলে? ওই মুনাফেক ভিখারি পাকিস্তানের পক্ষে, না ইমানদার বান্দা ওই তালেবানদের পক্ষে? বলেন। ধন্যবাদ।